আমাদের ইমানি চেতনাকে জাগৃত করবার জন্য, আমাদের ইমানের মধ্যে শক্তি আনয়নের জন্য, আমাদের ইসলাম ধর্ম সম্পর্কে কিছু কথা বলার এবং কিছু কথা শোনার পরিবেশ মহান রব্বুল আলামিন আমাদেরকে করে দিয়েছেন। আজকে আমরা জনসাধারণ, যারা সাধারণ তৌহিদি জনতা, তারা ভাবি যে এটা আমাদের কাছে নতুন, ওলামায়ে কেরামের কাছে কোনোদিনও এটা নতুন নয়। কেন, প্রত্যেক যুগে এমন কোনো যুগ দুনিয়াতে অতিবাহিত হয় নাই যে সময়ে বাতিল ছিল না আর বাতিলকে উৎখাত করার জন্য হক আসে নাই। এমন কোনো যুগ অতিবাহিত কোনো কালেও হয় নাই। সকলে আলহামদুলিল্লাহ বলি। যখন এই বাতিল মাথাচাড়া দিয়েছে, হক আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রতিষ্ঠিত করে দিয়েছেন। আল্লাহ তাবারক ওয়া তাআলা প্রত্যেকটা নবীর প্রথম ভাষা, প্রথম ল্যাঙ্গুয়েজ ছিল ইয়া কওমি ইবুদুল্লাহ মা লাকুম ইলাহুন গায়রু। সালেহ আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, লূত আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, প্রত্যেক নবী। কোন মুফাসসিরিন কেরাম বলেন, পবিত্র কালামে পাকের ভিতরে স্পষ্টভাবে 25 জন, কোন মুফাসসিরিন কেরাম বলেন 29 জন নবীর ঘটনা আল কোরআনে বর্ণিত আছে। প্রত্যেক নবী তার জাতির জন্য কি নিয়ে আসছেন, সর্বপ্রথম যে বাক্যটা নিয়ে আসছেন সেটা হলো ইয়া কওমি, হে আমার জাতির মানুষ, ইবুদুল্লাহ, তোমরা আল্লাহ তাআলার গোলামি করো, দাসত্ব করো, মা লাকুম ইলাহুন গায়রু, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ব্যতীত, আল্লাহ তাআলা ছাড়া কোনো ইলাহ নাই, ইবাদতের উপযুক্ত কেউ নাই, ওই আল্লাহ তাআলার দাসত্ব গোলামি করো। ওনারা সর্বপ্রথম তাওহীদের বাণী শিক্ষা দিয়েছেন। প্রত্যেক আম্বিয়া আলাইহিমুস সালাতু ওয়াস সালাম এই বাক্যের সর্বপ্রথম দাওয়াত দিয়েছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমার আপনার প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলেন, ইন্না আরসালনা মিন ক্বাবলিকা মির রাসূলিন ইল্লা নূহি ইলাইহি আন্নাহু লা ইলাহা ইল্লাহু আনা ফা'বুদুন। ও মুহাম্মদ, শুধু আপনার উপরে আমি এই বাক্য, এই আয়াতের ওয়াহি পাঠাইনি, আপনার পূর্বে যত নবী দুনিয়াতে আসছিলেন সমস্ত নবীর উপরে আমি এই আয়াতের ওয়াহি পাঠাই দিয়েছি, লা ইলাহা ইল্লাহু আনা ফা'বুদুন। আমি আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই, কোনো খালিক মালিক রাজিক নাই, মুহী নাই মুমিত নাই, ইজ্জত বেইজ্জত সব কিছুর মালিক আমি আল্লাহ তাআলা। আমি আল্লাহ তাআলা মুহী, আমি মৃত্যুকে জীবিত করি, জীবিতকে মৃত্যু দান করি, সর্বময় ক্ষমতার মালিক একমাত্র আমি আল্লাহ তাআলা। ডিম মৃত্যু না জীবিত বলেন? মুরগির ডিম মৃত্যু না জীবিত? মৃত্যু। কিন্তু ওইখান থেকে আল্লাহ তাআলা জীবিত বাহির করতেছেন মুরগির বাচ্চাকে। সকলে আলহামদুলিল্লাহ বলি। মুরগি জীবিত না মৃত্যু? জীবিত। সেখান থেকে ডিমকে আল্লাহ তাআলা বাহির করতেছেন। মৃত্যুর থেকে আল্লাহ তাআলা জীবিত বাহির করেন, জীবিত থেকে মৃত্যু আল্লাহ তাআলা বাহির করেন। সকলে আলহামদুলিল্লাহ বলি। আজকে হাজারো হাজার লাখো লাখো আল্লাহ তাবারক ওয়া তাআলা কায়নাতের মধ্যে মখলুকাত, প্রাণী যাদের জীবন আছে এমনকি সৃষ্টি করেছেন, সবার নিয়ন্ত্রণ একমাত্র ওয়াহিদ যিনি, আহাদ যিনি, ওই আল্লাহ তাআলার কুদরতি কবজায়। আজকে হিজবুত তাওহীদের যত আকীদা এখানে সামান্য কয়টি দেয়া আছে, তার মধ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দেয়া রিসালাতের দায়িত্ব পূর্ণ করতে পারেন নাই, নাউজুবিল্লাহ। অথচ আল্লাহ স্পষ্ট বলতেছেন, আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নিয়ামাতি। আল্লাহু আকবার। এটা তো সাধারণ আমাদের জেনারা, আমার মুসল্লি ভাই, এই আয়াতটা অনেকের সামনে মুখস্থ হয়ে আছে। আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিদায় হজের ভাষণে এই আয়াত তেলাওয়াত করে শোনাচ্ছেন। ওনার জীবনে যত আয়াত নাজিল হয়েছে সর্বশেষ আয়াত হিসাবে নাজিল হয়েছে এই আয়াতটি, আর সর্বশেষ সূরা হিসাবে নাজিল হয়েছে সূরাতুন নাসর। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শেষ মুহূর্তে যে আয়াত নাজিল হয়েছে এই আয়াতটি নাজিল হয়েছে।
সকলে আলহামদুলিল্লাহ বলি। আজকে আমরা স্পষ্ট আমাদের সামনে বাতিলরা যে আমার মধ্যে ভুল আকীদা ঢুকায় দিবে, এটার সুযোগ সাধারণ মুসলমানের ভিতরেও নাই। তারা ধরে ফেলবে। তুমি বলো কি? আমাদের নবী পৃথিবীতে জিন যত আসবে, ইনসান যত আসবে, কিয়ামত পর্যন্ত আপনার আমার নবী শেষ নবী, ওনার পরে আর কোনো নবী আসবেন না। সমস্ত জাতির জন্য, গ্রাম শহর, বাংলাদেশি, আরব, আজম, পৃথিবীর যত রাষ্ট্র আছে সবার জন্য আপনার আমার প্রিয় নবী শেষ নবী। কি বলেন, ঠিক কিনা ভাই? আমাদের নবীর পরে কোনো নবী আসবে না। কাদিয়ানি বাতিল, তারা আমাদের নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নবী মানে। এই ভদ্রলোক তো বলেছে আমাদের নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পুরাই করে নাই, তারা পুরা করে বলে। তারা আমাদের নবীজিকে নবী বলে কিন্তু শেষ নবী মানে না। বলি সবাই নাউজুবিল্লাহ। আর এরা কি বলতেছে? আমাদের নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার দেয়া অর্পিত দায়িত্বকে পরিপূর্ণই করতে পারে নাই। নাউজুবিল্লাহ। অথচ সাইয়্যিদুল কাউনাইন ইমামুল মুরসালিন সূরা ইয়াসিন খোলেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার আমার নবীর ব্যাপারে কি কথা বলেছেন। সূরাতুল ইখলাস কিয়ামত পর্যন্ত রিসালাতের প্রমাণ, তাওহীদের প্রমাণ হিসাবে ছোট্ট একটি সূরাকে আল্লাহ নাজিল করেছেন। আপনার আমার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে তো বলতেছেন কুল, আপনি বলেন। এটা কাকে বলছেন বলেন ভাই? কথা বলেন না কেন? আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলেছেন। তাইলে আল্লাহ তাআলা কাকে বললেন? নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বললেন। তাহলে এই বলাটাই প্রমাণ করে কিনা যে উনি আল্লাহ তাআলার রাসূল? কি প্রমাণ করতেছে কিনা? মুশরিকদের যে প্রশ্ন ছিল, আপনার প্রতিপালক যিনি, আপনার যিনি রব, উনি কিসের তৈরি? রূপা না স্বর্ণ না মানিক না মুক্তা? একটু ডিটেলস বিস্তারিত বর্ণনা করেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমার আপনার প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে সূরাতুল ইখলাস, যেটাকে মুফাসসিরিন কেরাম বলেন 1/3 অংশ, সূরাতুল ইখলাস একবার পড়লো, তেলাওয়াত করলো, মানে সেই জন্য 1/3 অংশ তেলাওয়াত করে ফেললো। বলি সবাই সুবহানাল্লাহ। ঈমান আকীদা কত গুরুত্বপূর্ণ একটি বিষয় আমাদের ইসলাম ধর্মের ভিতরে। নামাজ আপনি ঠিক মতো পড়তে পারেন নাই, এমন সাহাবী আছে জীবনে কোনোদিন এক ওয়াক্ত নামাজও পড়ে নাই। উনি ফজরের পর, সূর্য উদিত হওয়ার পর ইসলাম গ্রহণ করেছেন। জোহরের আগে জিহাদ করতে করতে ময়দানে শহীদ হয়ে গেছেন। জীবনে কি এক ওয়াক্ত নামাজ উনি পড়েছেন? জান্নাতে যাবেন না? ঈমান ইম্পর্টেন্ট জিনিস। আজকে ঈমানের ডাকাত যারা, ঈমান চোর যারা, ঈমান বিধ্বস্ত করার জন্য যারা অপচেষ্টা চালাচ্ছে, ওরা মূল জিনিসকে টার্গেট বানিয়ে চালাচ্ছে। সুতরাং তাওহীদি জনতা এটাকে কোনো যুবক, কোনো যুবতী, কোনো বৃদ্ধ বৃদ্ধা কোনোদিন মেনে নিতে পারে নাই। কোনোদিন আমরা মেনে নিব? আমাদের এক ফোঁটা রক্ত থাকাকালীন কোনোদিন যদি সূরাতুল ফাতিহার আলিফকে কেউ ফেলায় দিতে চায়, বিসমিল্লাহর বাকে কোনোদিন ফেলায় দেওয়া তো দূরের কথা, যদি ফুটাটাকেও নিয়ে কোনো চিন্তা চেতনা করে, তার বাম হাতকে তাওহীদি জনতায় ধ্বংস করে দিবে। কি বলেন, করবে কি করবে না? আজকে 1447 হিজরি চলছে, এত লম্বা সময়। গত কয়েকদিন আগেও আমাদের একটা সেমিনারে আলোচনা হয়েছে, 1350 বছর সারা পৃথিবীতে মুসলমান জাতি, মুসলমানের বাদশাহী করেছে। 1350 বছর, এমন লং সময় কোন নবীর রিসালাত এমনভাবে টিকে নাই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার আমার প্রিয় নবীর রিসালাতকে 1350 বছর পর্যন্ত সারা পৃথিবীতে মুসলমান জাতি, একটা যে জাতি, শ্রেষ্ঠ জাতি প্রমাণ করে দেখাইছেন। বলি সবাই সুবহানাল্লাহ। আজকে আপনার আমার ত্যাগ তিতিক্ষা, সময়, শ্রম, মেধা, আজকে যে আমরা বাড়ির কোরবানি ছেড়ে
বাচ্চা কাচ্চার ব্যাপারে উপার্জনের রাস্তা সেটাকে বন্ধ করে দিয়ে, অটো চালক ভাইরা আমার অটো বন্ধ করে, কৃষক ভাইরা কৃষি কাজ বন্ধ করে এখানে এসেছেন, ইমান বাঁচানোর জন্য এসেছেন। শুধু নিজের ইমান না, সারা বাংলার মানুষের ইমান, সারা পৃথিবীর সমস্ত মুসলমান জাতির ইমানকে রক্ষার জন্য এসেছেন। আজকে আপনি মুজাহিদ হিসাবে আল্লাহর সামনে পরিগণিত হবেন। আল্লাহ আমাকে এবং আপনাদের সকলকে ইমানের ব্যাপারে, ইমানের বলিয়ন থেকে, ইমানের ব্যাপারে সচ্চার সচেতন আপনার আমাকে সহ, আমাদের পরিবার সহ, আমাদের দেশবাসীকে থাকবার জন্য তৌফিক দান করেন। ওয়া আখিরি দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।